আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি তৈরি করব আলুর ললিপপ। খুব সহজ একটি উপকরণ দিয়ে খুব মজাদার একটি স্ন্যাক্স আইটেম আমরা তৈরি করে নিতে পারি। ইফতারিতে খুবই লোভনীয় একটি রেসিপি। এর জন্য প্রথমে আমি 1 কাপের মতো ময়দা ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি সামান্য একটি লবণ, দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ কালো জিরে। ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল। দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে এটি যখন মুষ্টি হয়ে আসবে তখনই বুঝতে পারবো যে আমাদের ময়দাটি একদম রেডি। তখন নর্মাল টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করে একটি ডো তৈরি করে নিব। অবশ্যই ডোটি খুব বেশি নরম হওয়া যাবে না, একটু হার্ডি হবে, যাতে করে আলুর যে ললিপপটি তৈরি করব সেটি যেন মুচমুচে হয়। এবার ভিতরের পুরটি রেডি করার জন্য প্যানে প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি, দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। যখন পেঁয়াজের রসটা একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা 1 চামচ এবং রসুন বাটা 1 চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানটায় আদা রসুনের কুচিও ব্যবহার করতে পারেন। হাতের নাগালে থাকা আমি এখানটায় আদা রসুনের পেস্টটি ব্যবহার করেছি। এবার এটি ভালোভাবে নেড়েচেড়ে নেব। যখন নেড়েচেড়ে আদা রসুনের স্মেলটি চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা আলু। দিয়ে ভালোভাবে একটি স্প্যাচুলার সাহায্যে সুন্দর মতো এটিকে ম্যাশ করে নেব, যেন সুন্দর মতো সব আলুগুলো পেঁয়াজ মরিচের সঙ্গে ম্যাশ হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। আপনাদের হাতের নাগালে যদি ক্যাপসিকাম না থেকে থাকে তাহলে এটি স্কিপ করতে পারেন। ক্যাপসিকাম দিয়ে আমি এটি ভালোভাবে নেড়েচেড়ে নেব, যেন সব উপকরণগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায়। যখন এটি অনেকটা মিক্সড হয়ে আসবে এবং আলুগুলো ম্যাশ হয়ে যাবে তখন এই উপকরণগুলোর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব জিরা গুঁড়ো 1 চামচ পরিমাণ, দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1 চামচ পরিমাণ, দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নেব। আমি আগে থেকে যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি টেস্ট বাড়ানোর জন্য এবং একটু ঝালঝাল করার জন্য আমি এখানটায় গোলমরিচের গুঁড়ো ব্যবহার করব। আমি এখানটায় 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে করে টেস্ট এবং স্মেল দুটোই সুন্দর আসবে। দেয়া হয়ে গেলে এবার ভালোভাবে এটিকে স্প্যাচুলার সাহায্যে আবারও নেড়েচেড়ে মিক্সড করে নেব। অনবরত এটি নাড়তে চাড়তে থাকতে হবে যেন সুন্দর মতো এটি আলুগুলো মশলাগুলো একসঙ্গে একত্রিত হয় এবং এটি সুন্দর মতো একটা ডো তৈরি হয়ে আসে। দেখতে পাচ্ছেন কতটা সফট একটা। ভিতরের এই পুরের মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আপনারা যদি ধনিয়া পাতা পছন্দ না করে থাকেন তাহলে এটি স্কিপ করতে পারেন। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেব মজরেলা চিজ। আপনারা এখানটায় আপনাদের চাহিদা অনুযায়ী এখানটায় চিজ ব্যবহার করতে পারেন। আপনারা যদি মনে করেন চিজের পরিমাণটা বাড়িয়ে দেবেন অথবা এটি স্কিপ করবেন সেটাও করতে পারেন। আমি এখানটায় চিজ দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আলুগুলো কতটা সুন্দর একদম সফট হয়ে এসেছে এবং কীরকম আঠা আঠা একটা ভাব চলে এসেছে। এবার এটি নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো একপাশে। আর যে ডোটি রেডি করে রেখেছিলাম এবার এই ডো দিয়ে একটা পাতলা করে রুটি বেলে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। অবশ্যই চেষ্টা করবেন যেন রুটিটি একদম পাতলাভাবে তৈরি করা হয়। এবার হাতের নাগালে থাকা আপনারা যে কোনো সাইজের কাটার দিয়ে অথবা এরকম ঘরে থাকা গ্লাস দিয়ে এরকম যে কোনো শেপে আপনারা কেটে নিতে পারেন গোল গোল ছোট ছোট লুচির মতো। এবার প্রত্যেকটি ছোট ছোট এই রুটির উপরে আমি দিয়ে দেব যে আলুর পুরটি আমি রেডি করে রেখেছিলাম সেগুলো গোল গোল করে শেপ দিয়ে নেব। গোল গোল লাড্ডুর মতো করে নিয়ে প্রত্যেকটা ছোট ছোট এই রুটির উপরে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে।
বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে এবং খেতে বেশ মজাদার। এবার এগুলোর মধ্যে আমি একটা করে আইসক্রিমের স্টিক দিয়ে দিচ্ছি। যে কোনো প্রোগ্রামে কিংবা অতিথি আপ্যায়ন বলুন অথবা ইফতারের টেবিলে বলুন, অনায়াসে এটি তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে। এবার হাত দিয়ে একটু করে প্রেস করে করে এবার এটিকে সিল করে দিতে হবে, যেন কোনোভাবে আলুর পুরটি বের না হয়ে আসে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটি তৈরি হয়ে গেল। আর মুখটা এভাবে চেপে চেপে একদম লেগে দিতে হবে, যেন কোনোভাবেই এই পুরটি বের না হয়। তারপর হাতের তালুতে একটু গড়িয়ে নিয়ে সুন্দর একটা ললিপপের শেপ দিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন একদম ললিপপের মতো তৈরি হয়ে গিয়েছে। এবার আমি নিয়ে নিব প্যানে তেল। যখন হালকা হিটে তেল থাকবে তখন আমি একটা একটি করে এই ললিপপগুলো দিয়ে দেব। এই রেসিপিটি আপনারা অবশ্যই রমজান মাসে তৈরি করবেন। একবারের জন্য হলেও বাচ্চা থেকে বড় যারা ইফতারিতে টেবিলে বসবে তাদের এই ধরনের একটা আইটেম দেখে অনায়াসে শান্তি লাগবে এবং খেতেও বেশ মজা পাবে। দেখতে পাচ্ছেন আমার ললিপপগুলো হালকা একটু ব্রাউন কালার হয়ে এসেছে। এবার একটু উল্টে পাল্টিয়ে দেব। এভাবে হালকা নাড়তে চাড়তে যখন সম্পূর্ণ এই ললিপপগুলো গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি উঠিয়ে নেব। দেখতে বেশ দারুণ লাগছে, পরিবেশন করলে বেশ দারুণ লাগবে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আপনার এখানটায় আইসক্রিমের কাঠির পরিবর্তে যে কোনো শেপে আপনারা এটি তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন টমেটো সসের সাথে আমি পরিবেশন করেছি। এবার একটি আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আশা করি সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।